আসসালামু আলাইকুম। নামি দামি রেস্টুরেন্টে কিভাবে বাটার চিকেন ডাম্পলিং তৈরি করতে হয় আজকে আমি সেই রেসিপিটা তৈরি করে দেখাবো। যারা প্রফেশনালি ভাবে ঘরে বসে অনলাইনে মিষ্টি বানানো শিখতে চান আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন। চিকেন ডাম্পলিং তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন কিমা তৈরি করে নিয়েছি। একটা চিকেনের পুরো বুকের মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটা চপিং বোর্ডে নাইফের মাধ্যমে আমি কিমাটা করে নিয়েছি। চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম আর এই বাটারটাকে এখন আমি মেল্ট করে নিব। যাদের হাতের কাছে বাটারটা না থাকবে আপনারা এখানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল ইউজ করতে পারেন। তবে বাটারটা এখানে ইউজ করলে খেতে অনেক বেশি টেস্ট হয়। বাটারটা প্রায় গলে গেলে এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কিমা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ রসুন কিমা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, আরও এখানে আধা টেবিল চামচ পরিমাণ আদা কিমা রয়ে গেছে। প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ আদা কিমা দিয়ে দিলাম। এখন সবগুলো আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। জাস্ট কাঁচা গন্ধটা একটু দূর হয়ে গেলে আমরা চুলা থেকে নামিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। আপনারা এখানে বাটারের পরিবর্তে আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল ইউজ করতে পারেন। যখন বুঝতে পারবেন যে কাঁচা গন্ধটা অলরেডি চলে গেছে তখন চুলা থেকে নামিয়ে নেবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে সরাসরি চিকেন কিমার সাথে দিয়ে দিলাম। আচ্ছা, এইবার দিয়ে দিব আমি 1.5 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। আপনারা সাদা গোলমরিচ গুঁড়াটাও দিতে পারেন। আমি এখানে কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আমি এখানে 2 চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ গাজর কিমা। তারপর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচকেও আমি এইভাবে কিমা করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। যেহেতু আমি এখানে 4-5টা কাঁচামরিচ ইউজ করেছি, কাঁচামরিচগুলো একেবারেই ঝাল না, আমি কমিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ। এখন এই সমস্ত মশলাগুলো আমি কিমার সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এই ফাঁকে আমরা অন্য আরেকটি কাজ করে নিব। আমি চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। যেহেতু রেসিপিটাই হচ্ছে বাটার চিকেন ডাম্পলিং, সব জায়গায় বাটার ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হবে। বাটারটা গলে যাওয়ার পর এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচি করে আমি বাটারের সঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে আমি 6টি মাঝারি সাইজের টমেটো ইউজ করেছি আর দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। জিরা 1 চা চামচে দিয়ে দিচ্ছি, আদা 1 ইঞ্চি পরিমাণ, 5-6টি কাঁচামরিচ আর রসুনের কোয়া দিচ্ছি 5টি, 8টা কাজু বাদাম, 4টা এলাচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া। এখন সমস্ত মশলাগুলো নেড়েচেড়ে টমেটোর সাথে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, যদি আপনাদের হাতের কাছে কাশ্মীরি চিলি পাউডার না থাকে আপনারা স্কিপ করতে পারেন। মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেয়ার পর এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ইউজ করব। পানিটাকে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে ঢেকে আমি রান্না করব প্রায় 15 মিনিটের মতো। ফিরে আসছি 15 মিনিট পর আর এই 15 মিনিটে সব কিছু একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম। টমেটোগুলো ঠান্ডা হতে হতে এদিক থেকে আমরা ময়দার ডোটা করে নিচ্ছি। চুলায় একটা প্যানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। পানিটা যখন কিছুটা গরম হয়ে যাবে, এভাবে বুদবুদে উঠতে থাকবে, তখন এখানে আমি 1 কাপ কর্নস্টার্চ দিয়ে দিলাম আর তার সাথে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি।
চুলার আঁচটা কমিয়ে রেখে এখন নেড়েচেড়ে আমি ডোটা করে নিব। আর এখানে আপনাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, মোমোর ডো কিন্তু অবশ্যই একটু শক্ত করে গলে নিতে হবে, তাহলে মোমোগুলো অনেক ভালো হবে। চুলায় থাকা অবস্থা পানিটা যখন একদম শুকিয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে। আর কিছুটা গরম কমে যাওয়ার পর ডোটা করে নিতে হবে। ডোটা একটু গরম গরম অবস্থায় করে নিলে অনেক বেশি ভালো হয়, ডোটা অনেক স্মুথ হয়, এর মধ্যে কোনো ধরনের লাম্পস থাকে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দিয়ে এখন ভালোভাবে আমি ডোটা করে নিব। ডোটা ভালো মতো ডলে ডলে একদম স্মুথ করে নিতে হবে। আমার ডোটা হয়ে গেছে। এখন এখান থেকে আমি অল্প একটু ডো নিয়ে একটা বল বানিয়ে আপনাদেরকে আমি রুটি বানিয়ে দেখাবো। উপর থেকে ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। আর এই রুটিটা একটু মোটামুটি পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা নিয়েছি, এটাকে ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য। আপনারা যে কোনো বয়ামের লিড দিয়েও কেটে নিতে পারবেন এবং কি গ্লাস দিয়েও আপনারা কেটে নিতে পারবেন। চারদিকে বাদ পড়া অংশগুলো আমি উঠিয়ে নিচ্ছি, পরে আবার আমি রুটি বানিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিব। আধা ঘন্টা পর ফিরে আসছি। আর এই যে দেখুন আমি একটা লাইম নিয়েছি, এই লাইমের পুরো রসটা আমি এর মধ্যে দিয়ে দিব। এই লাইমের জুসটা দেওয়ার ফলে মোমোগুলো খেতে যে কি টেস্টি হবে আপনারা বুঝতেই পারবেন না, একবার বানিয়ে খাওয়ার পর বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়েছে। আমি বলবো রেস্টুরেন্টের চেয়েও কিন্তু অনেক বেশি টেস্ট হবে 100%। জুসটা দিয়ে এখন আমি ভালো মতো মাখিয়ে নিব যেন সমস্ত মাংসের সাথে লাইমের জুসটা খুব সুন্দরভাবে মিশে যায়। মাখিয়ে নিয়ে এখন আমি এখান থেকে কিছু পরিমাণ কিমা নিয়ে আপনাদেরকে কয়েকটি মোমো বানিয়ে দেখিয়ে দেব। এখন ফার্স্ট মাথাটা আমি একটু জয়েন দিয়ে নিব, আপনারা একটু দেখেন। আর বানানো কিন্তু একদমই ইজি, হয়তো কয়েকটি বানাতে একটু সমস্যা হবে প্রথম অবস্থায়, দুই একটি বানানোর পর একদম আয়ত্তে চলে আসবে। আপনাদেরকে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে মাংসটা দিয়ে নেয়ার পর প্রথম মাথাটা এইভাবে জয়েন দিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে এইভাবে কুচিয়ে নেবেন। এই যে সবগুলো মোমো আমি বানিয়ে নিয়েছি। এখন আমরা চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে আমি একে একে মোমোগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মোমো দিয়ে নিয়ে আমি তেলটা চারিদিকে একটু লাগিয়ে নিলাম, তারপর আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এখানে আধা কাপ পরিমাণ পানি চারিদিকে দিয়ে দিব। আর চুলার আঁচটাকে এমন পর্যায়ে রাখতে হবে যেন এই আধা কাপ পানির মধ্যেই মোমোগুলো সিদ্ধ হয়ে যায়। আর এই ফাঁকে আমরা অন্য আরেকটি কাজ করে নিব। বাটার সসটা বানানোর জন্য আমরা চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়ার পর ওই যে টমেটোগুলো আমরা সমস্ত মশলা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, এটা ঠান্ডা হওয়ার পর আমি পেস্ট করে নিয়েছি, অর্থাৎ ব্লেন্ড করে নিয়েছি। টমেটোর পিউরিটা ছাকনার মধ্যে ঢেলে দিয়ে আমি একটা স্প্যাচুলার মাধ্যমে এইভাবে ঘোরাতে থাকবো, এতে করে নির্যাসটা নিচে পড়ে যাবে। আর ছাকনার মধ্যে টমেটোর আঁশ থাকলে এর মধ্যে আটকে থাকবে, অর্থাৎ টমেটোর ছিলাগুলো। এই পিউরিটা একদম স্মুথ হতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম। যে ক্রিমটা দিয়ে আমরা কেকের ফ্রস্টিং বানাই, অর্থাৎ ক্রিম বানাই, সেই ক্রিমটা আমি 1/4 কাপ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার আর 1/4 টিস্পুন কেশরি মেথি পাউডার। আর এই যে দেখতে পাচ্ছেন টমেটোর পিউরির মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে,
এটা আসছে একমাত্র ওই যে আমরা কাশ্মীরি চিলি পাউডার ব্যবহার করেছি সেজন্য। আর আপনারা এরকম সুন্দর কালার আনার জন্য এখানে অরেঞ্জ ফুড কালার সামান্য একটু ব্যবহার করতে পারেন। গরম মশলা পাউডার আর কেশরি মেথি পাউডারটা দেওয়ার পর যখন চারিদিকে এইভাবে সুন্দর বলক চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এদিক থেকে আমার মোমোগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। সবগুলো মোমো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমাদের সার্ভ করার পালা। এখন ছোট্ট একটা ডিশে আমি কিছু পরিমাণ বাটার ক্রিম নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি কয়েকটা মোমো দিয়ে দিচ্ছি। আপনারা যে যে কটা খেতে পারেন দিয়ে নেবেন আপনাদের পরিমাণ অনুযায়ী। আমি 5টার মতো দিয়ে নিলাম। তারপর এইভাবে একটু ঝাঁকি দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর উপর থেকে আমি একটু মোমো ডিপিং সস দিয়ে দিচ্ছি। আর এই সসটা আমি কিভাবে বানিয়েছি আমি কিছুদিন আগে একটা মোমো রেসিপি দিয়েছিলাম। সেই রেসিপিটাতে আপনারা এই মোমো ডিপিং সসটা পাবেন। এই সসটা খেতে অসম্ভব মজার কিন্তু। এই তো আমার বাটার চিকেন মোমো রেডি হয়ে গেল। এখন খাওয়ার পালা। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।